সুন্দর করে বসেন, বাঁকা তারা বসেন না। বিএক্সের লিডার হচ্ছে সবাই খুব স্মার্ট। আমরা একটু আজকে স্মার্টনেস দেখবো, ঠিক আছে? আমরা কি লাইফে সফলতা পেতে চাই? আমরা কি আত্মনির্ভরশীল হতে চাই? আমরা কি বিএসসি থেকে সফলতা পেতে চাই? আমরা কি সুস্থ থাকতে চাই? আমরা কি ইনকাম করতে চাই? আমরা কি টাইম ফ্রিডম চাই? বিএক্সের ফ্রিডম গ্রুপকে কি অনেক দূর নিয়ে যেতে চাই? তাহলে কি করতে হবে? কাজ করতে হবে। কি কাজ করতে হবে? বিএক্সের বিজনেস করতে হবে। কি করতে হবে? গুড মর্নিং বিএক্সেন। গুড মর্নিং বিএক্সেন। গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ। কথা বলতে জানে না, হ্যাঁ? আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। তো আমরা যারা নারীরা আছি দেখেন, বিশেষ করে আমরা আপুরা এখানে অনেকেই পড়াশোনা জানা, অনেকেই গৃহিণী বা অনেকে চাকরি করি, তাই না? আমরা প্রত্যেকে কিন্তু এক একটা প্রফেশন আছে, বা হচ্ছে গৃহিণী যারা তারাও কিন্তু একটা প্রফেশন, কারণ তাদের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি কঠিন, তাই না? তো আমরা নারী, ভাইয়ারা কিন্তু বলবে না, আপনারা একটু জোরে বলেন, আমরা নারী, আমরা দেখাতে চাই, আমরা কি পারি দেখাতে চাই। ওকে, তাহলে আমাদের এই দেখানোর জন্য কি করতে হবে? একটা কি নিতে হবে? একটা ডিসিশন নিতে হবে। একটা কি নিতে হবে? ডিসিশন নিতে হবে। কি ডিসিশন নিতে হবে? বিএক্সএল বিজনেস করতে হবে। আমাদের জায়গা থেকে কি করতে হবে? ভাই জোরে বলতে হবে, সবাই আনবো না কেন? আচ্ছা একটু একটু দাঁড়ান তো, সবাই দাঁড়ান তো দেখি, দাঁড়ান। এনার্জি নাই কারো, বুঝলাম না। স্যার আজকে খাবার কম দিচ্ছে। আরে না, খাবার জোর ছিল। সবাই দাঁড়ান, এটা অফ হয়ে গেছে। আমার গলায় তো আমার গলার সাউন্ড বেশি না? হাঁটু ভর্তি উঠলে হবে না, স্ট্রং ভাবে কথা বলতে হবে। আপনাকে দেখে আপনার এনার্জি দেখে যেন বলবেন না এ তো ডিএক্সএল এর পড়া খাই হতে হবে নাকি? সব সময় অলওয়েজ বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। পজিটিভ না? আরে বলেন না, অলওয়েজ বি পজিটিভ। আমাদেরকে সবসময় পজিটিভ হতে হবে। ডিএক্সএল এর পড়া কি ইউজ করতে হবে। দেখেন, বিজনেস করা খুবই সহজ। আমি আমার জায়গা থেকে একটা কথা বলি, শুধুমাত্র রুমের ভিতর থাকে। আমাকে অনেকেই দেখে যে আমি খুব অ্যাক্টিভিটি করি ফেসবুকে, তাই না? বিশ্বাস করেন, ঘর থেকে সারাদিন বের হই না, ঘরের দরজাটাও খুলি না। আমার যত অ্যাক্টিভিটি আছে সবকিছু ঘরের ভিতর। আমি যদি রুমে বসে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে, এবং আমার যত বিজনেস পার্টনার অনলাইনেই বেশি। এই যে আমাদের বাদল ভাই আছে এখানে, বাদল ভাই কিন্তু আমার অনলাইন থেকে, আর শুধু জালাল ভাই আমার পাশে, এছাড়া আর কোনো বিজনেস পার্টনার নেই। তো আমরা নারীরা, আমরা যারা চাই যে আমরা একটু নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবো, বা আমরা আমাদের ফ্যামিলিকে দেখার পাশাপাশি আমরা নিজেদের একটা পরিচয়, আসলে আমাদের কোনো পরিচয় আছে আদৌ? আমাদের পরিচয় আছে? হ্যাঁ, এই যে আমার ছেলের সামনে বসা, আমি কোথাও গেলে কিন্তু যেহেতু ছেলের নাম জুবিন, ও আমাকে অনেকেই বলে জুবিনের আম্মু। এখানে কি আমার পরিচয় আছে? হাজবেন্ডের সাথে যখন যাই বলে ওই যে আমাকে বউ, এটা বলে না? আবার দেখা গেছে যখন আমার আব্বু আম্মুর সাথে কোথাও গেছি, আম্মু যেহেতু বড় হয়ে বলে যে ওই যে ওনার মেয়ে। তাহলে আমার পরিচয়টা কি? আমার কোনো পরিচয় আছে? আমার আরো পরিচয় হবে না। যখন আমার ছেলে বিয়ে করাবো, তখন আবার যখন নাতি নাতনি হবে, তখন কি হবো? দাদি হবো, নানি হবো, নাকি? আলহামদুলিল্লাহ দুইটাই হবো, ছেলে মেয়ে দুইটাই আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমার তো একটা পরিচয় দরকার, তাই না? এবং আমরা এখন বর্তমান দেখেন, আগের মেয়ে যারা ছিল, আগের নারীরা যারা ছিল, তারা কিন্তু প্রযুক্তি দেখে না। প্রযুক্তি দেখছে তারা? প্রযুক্তি দেখে না, কিন্তু বর্তমান নারীরা কিন্তু প্রযুক্তি দেখতেছে। ঘরে বসে একটা মোবাইল ফোন দিয়ে কিন্তু আজকে সারা পৃথিবী ব্যাপী কিন্তু নিজের একটা ক্যারিয়ার তৈরি করার সুযোগ কিন্তু আছে, তাই না? তো এভাবে করে আগের নারীরা যা কিছু না পারতো, এখনকার নারীরা কিন্তু সেটা পারে। আগের মানে একটা পরিবার কখনো কিন্তু মেয়ের উপর ডিপেন্ড করতো না, করতো? আগে কিন্তু মেয়ের উপর ডিপেন্ড করতো না, কিন্তু এখন চিন্তা করে আমার ঘরে একটা মেয়ে মানে হচ্ছে কি আমার একটা ভরসার জায়গা। বাবারা কিন্তু মেয়ের উপর ভরসা করে, ছেলের উপর অতটা কি করে না। আপনি আজকে দেখেন, একটা রোজার ঈদ আসুক, একটা কোরবানির ঈদ আসুক, যে কোনো একটা মনে করেন অকেশন আসলো, আপনার কি মনে চায় না যে আমি আমার বাবা মা, আমার ফ্যামিলি বা আমার ভাই বোনকে কিছু একটা গিফট করি? এখন হাজবেন্ড তো হচ্ছে পরের ছেলে নাকি, ওই বেচারা তো একটা জীবন,
এখন যদি তারে এতটা প্রেশার দেয়, কারণ সে তো আমার পরিবারের জন্য চিন্তা করছে, আমার সন্তানের জন্য চিন্তা করে, তার পরিবারের জন্য চিন্তা করে, কিন্তু এখন যদি তারে আরো প্রেশার ক্রিয়েট করে আমি আরো এখন থেকে নেই, তাহলে সে তার উপর কিছুটা প্রেশার হয়ে যায় না? তাহলে হাজবেন্ডকে আমরা প্রেশার না দিয়ে বা আমাদের পরিবারের যদি আমরা একটু স্বাবলম্বী হতে পারি, আমরা যদি তাকে একটু সাপোর্ট দিতে পারি, সেটা কি ভালো নাকি খারাপ? আর সেই সাপোর্টটা দেওয়ার জন্য কি আমাকে হচ্ছে অনেক দূরে যেতে হয়? আমরা কি ডিএক্সএন থেকে পারি কিনা? আমরা কিন্তু ডিএক্সএন থেকে, এই যে বললাম না, ঘরে বসে বিজনেস করছি, কোথাও কিন্তু যাচ্ছি না। এবং আমার হাজবেন্ড একদম নিশ্চিত, মানে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকে যে না, আমার ওয়াইফ ঘরের বাইরে থেকে কোথাও যাচ্ছে না, ছেলে মেয়ে দেখাশোনা করছে, ইভেন হচ্ছে বিজনেসটা করছে। তাই বলে কি আমাকে কেউ চিনে না? আমাকে কি কেউ চিনে? আপনারা কি চিনেন? দেখ, আলহামদুলিল্লাহ, জীবনে যা না পেয়েছি ডিএক্সএন সে কিন্তু সেটা পাইছি। এবং আমি সবসময় ধন্যবাদ জানাই আমার আকলাইন লিডারকে, ধন্যবাদ জানাই আমার এখন পর্যন্ত বলিনি, কিন্তু এখনো বলিনি, যে মানুষটাকে আমি সবসময় আমার বাবা সমতুল্য জানি। এবং আমার আব্বু মারা যাওয়ার পরে কিন্তু ডিএক্সএন আমি সবসময় যেন আমার কেন মনে হয় যে আব্বু যাওয়ার পরে আমি ডিএক্সএনটাকে পাইছি, মানে ওই গ্যাপটা মনে হয় কিছুটা পূর্ণ। এবং আমি জুবাইদুল স্যারের মতো একজন গার্ডিয়ান পাইছি, এটা আমার জন্য কতটা আশীর্বাদ সেটা আমি বলে বোঝাতে পারবো না। স্যারের জন্য একটা করতালি দেন, কারণ সবাইকে সাপোর্ট করে এরকম একজন মানবিক লিডার। আমি জানি না সবার অ্যাপ্লাই সবার কাছে কিন্তু ভালো, বাট আমার মনে হয় জুবাইদুল স্যার একজন মানবিক লিডার, এবং তার কাছ থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে জুবাইদুল স্যার। কি বলেন আপনারা? আমার সাথে তো স্যারের সাথে কথা হয় না? তাহলে আপনাদের কি মনে হয় স্যার কি অন্যরকম টাইপের লোক? একজন মানবিক লোক। এবং আমরা সবসময় স্যারের জন্য মন থেকে দোয়া করি। প্রবাসে থাকার পরও দেখেন, যেখানে আমরা অজস্র সময় পাচ্ছি, সময় পাই না, আপুরা কি করি? টিভি দেখি, অনেক সময় গল্প আড্ডা মানে দেই। আমার এই জিনিসগুলো কেমন আসে না, কারণ আমি চিন্তা করি আমি একজন ব্যক্তির সাথে বা একজন মহিলার সাথে যদি গল্প করি, সেই সময়টা তো আমার অযথা যাবে, তাই না? মানে ওনার সাথে অযথা গল্পটা না, হ্যাঁ গল্প করবো, অবশ্যই গল্প করবো, যেহেতু ডিএক্সএন আমাদের সাথে আছে। আমি একটা প্রোডাক্ট নিয়ে গল্প করি, কারণ মহিলা মানুষ আমরা যারা আছি, আমরা কিন্তু গল্প করতে খুব ওস্তাদ। আর যদি 3-4 জন এক জায়গায় হয়, তাহলে তো কোনো কথাই হবে না, নাকি? আমার স্বামী কি কিনে দিছে, আপনার স্বামী কি কিনে দিছে, এই করছে সেগুলো, তো এইগুলো গল্প আমরা যদি না করে আমরা ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো ব্যবহার করলে আমরা সুস্থ থাকতে পারবো, যে প্রোডাক্ট গুলো খেলে আমরা সুস্থ থাকতে পারবো, এই প্রোডাক্ট নিয়ে আমরা একটু আলোচনা করি, নাকি? আজকে দেখেন, সুন্দর হতে আমরা কে না চাই? আমরা আপনারা কি সুন্দর হতে চাই না? হ্যাঁ, তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করলে কি আমরা সুন্দর হব নাকি হব না? সুন্দর হব, সুস্থ থাকবো, নাকি? আপনি কেমিক্যালের প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, তখন আপনি সাময়িক সময়ের জন্য কিন্তু কি হবেন? সুন্দর হবেন, বাট আপনার ভিতর থেকে কি অসুস্থ হয়ে যাবেন। আর ডিএক্সএন এর প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যেটা সম্পূর্ণ অর্গানিক হালাল প্রোডাক্ট, যে প্রোডাক্টের ভিতরে কোনো ক্ষতিকারক কেমিক্যাল কি নাই, যার কারণে এই প্রোডাক্টগুলো আমার জন্য সেফটি, আমার বাচ্চার জন্য সেফটি, আমার মানে পুরো পরিবারের যারা আছে সবার জন্য কি এই প্রোডাক্টগুলো কি সেফটি। সো এটা ব্যবহার করলে প্রথমত আমি কি পাচ্ছি? সুস্থতা। ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করলে সর্বপ্রথম আমরা কি পাবো? এখানে কে কে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করছে হাত তুলেন তো। আচ্ছা, অনেকে ব্যবহার করেন না, তো যারা ব্যবহার করেন না তাদের জন্য আমি আজকে একটু মেসেজ দেই। আমাদের ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কোন প্রোডাক্টটা প্রয়োজন হয়? সবাই একসাথে বলি, কোন প্রোডাক্টটা প্রয়োজন হয়? টুথপেস্ট। টুথপেস্ট ছাড়া কি দাঁত ব্রাশ করেন? কে কে হাত তুলেন তো। ওকে, যাই হোক, তো আমি জাস্ট দুইটা প্রোডাক্টের কথা বলবো, যে দুইটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন। একটা হচ্ছে টুথপেস্ট, আর একটা হচ্ছে কি গোসলের জন্য কি ব্যবহার করি? সাবান ছাড়া কি গোসল করি? তাহলে আপনি যে টুথপেস্টটা ব্যবহার করেন আদৌ পর্যন্ত জানেন না। সকালবেলা কিন্তু স্যার কিন্তু বলে গেছে, আমাদের সালাউদ্দিন পলাশ স্যার কিন্তু বলে গেছে যে আমরা যে টুথপেস্টটা ব্যবহার করি, এই টুথপেস্টটা কিন্তু কি, আপু একটু বসবেন, আপু প্লিজ বসবেন। জি জি, আচ্ছা আচ্ছা, আমরা অনেকেই কিন্তু এই আলোচনাটা আমি অনেকদিন আগেও করেছি, এখনো করব। আমরা যে টুথপেস্টটা ব্যবহার করি, হতে পারে সেটা পেপসোডেন্ট, হতে পারে সেন্সোডাইন, হতে পারে কোনো জাপান, তাই না? এই টুথপেস্টগুলো তো ব্যবহার করি মোটামুটি। গত বছর বাংলাদেশের 14টা পেস্ট কোম্পানিকে জব্দ করছে, 14টা। তার ভিতরে যখন বিএসটিআই এটা ল্যাবে নিয়ে পরীক্ষা করলো, তারা দেখলো 98% ক্ষতিকারক কেমিক্যাল।
98% বোঝেন তো নাকি? 100% উপাদানের ভিতরে 98% হচ্ছে ক্ষতিকারক, এবং এই ক্ষতিকারক উপাদানগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যান্সারের, সম্পূর্ণ ক্যান্সারের উপাদান। আপনারা কি জানেন ক্যান্সারের উপাদান কি কি? আচ্ছা আমি শর্টে আলোচনা করি, যেহেতু পুরোনো আলোচনা তারপরে বলি। আমরা দাঁত মাজার সময় যে ফেনাটা হয় না টুথপেস্টে, এটার একটা রাসায়নিক নাম আছে যেটার নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এটা থাকে মূলত ইঁদুর মারা এবং তেলাপোকা মারার বিষে। এটা কি আপনাদের জানা আছে? যারা নতুন আছেন জানা আছে? একটু রেসপন্স করবেন, জানা আছে কিনা? আচ্ছা, দেন পরবর্তী যে উপাদান আছে সেটা হচ্ছে যেটার জন্য আমাদের দাঁত পরিষ্কার হয়, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, যেটা থাকে, এটাকে আসলে বলা হয় স্ট্রং একটা ডিটারজেন্ট, হারপিকে এবং পোলার মাজার ক্লিনারে থাকে। এরপরে আরেকটা উপাদান থাকে সেটা হচ্ছে প্রিজারভেটিভ, আমরা পোড়া তেল যেটাকে বলি, এটা থাকে। তারপরে হচ্ছে থাকে আপনার আর্টিফিশিয়াল কালার, পেস্ট কি বিভিন্ন কালারের হয় না? বিভিন্ন কালারের কিন্তু পেস্ট হয়, এটা হচ্ছে আর্টিফিশিয়াল কালার। এই কালারগুলো কিন্তু ক্যান্সারের উপাদান। তারপরে থাকে হচ্ছে আপনার সেকারিন, পেস্ট মিষ্টি লাগে না? দাঁত ব্রাশ করার পরে যখন মুখটা ধুয়ে ফেলেন তারপরে মিষ্টি লাগে নাকি? এটা হচ্ছে সেকারিন, সেকারিনও কিন্তু ক্যান্সারের উপাদান। তারপরে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে ফ্লোরাইড, যেটা আমাদের বোন মেরুর ক্যান্সারের জন্য দায়ী। এবং লাস্ট একটা উপাদান থাকে যেটার জন্য হচ্ছে পেস্ট হচ্ছে ভারী করে, মানে ওজনটা ভারী করে, সেটা হচ্ছে প্লাস্টিক কণা। তাহলে এই মারাত্মক ক্ষতিকর উপাদানের যে প্রোডাক্ট আছে সেটা দিয়ে আপনি দাঁত ব্রাশ করছেন, আপনার ছোট বাচ্চা দাঁত ব্রাশ করছে, আপনার পরিবারের সবাই দাঁত ব্রাশ করে না? এখন আপনারা বলেন এই পেস্ট দিয়ে দাঁত মাজার পর আপনারা কি সুস্থ থাকবেন? সুস্থ থাকার কথা। তাহলে বলেন না যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল নাকি? একটু 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 করে আক্রান্ত হতে হতে একটা সময় কিন্তু আমরা অনেক বড় ধরনের রোগ আমাদের ভিতর কি বাস আমাদের। তাহলে যেহেতু সুস্থতা প্রয়োজন, সেই জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আজকে থেকে যেহেতু আমরা ডিএক্সিন এর ব্যাপারে জেনেছি, এখন ডিএক্সিন এর টুথপেস্টটা যদি বলি, যে ডিএক্সিন এর টুথপেস্টের ভিতরে উপাদান একেবারে মানে খুব মানে লিগেল একটা উপাদান যদি বলি, যেমন আমাদের যে গ্যানোডার্মা মাশরুম, যে মাশরুমটা আমাদের ফাউন্ডার দীর্ঘ 10 বছর রিসার্চ করে তৈরি করছেন, সেই গ্যানোডার্মা মাশরুম, যার ভিতরে আছে 400 প্লাস নিউট্রিক্যাল প্রপার্টিজ আছে, 400 প্লাস। এবং এই মাশরুম আছে পুদিনা মেন্থল, আছে ফ্রুট জেল, আছে পানি, এই চারটা উপাদান আছে। কোনো রকম কোনো ক্ষতিকারক কেমিক্যাল নাই, যার কারণে এই পেস্টটা কিন্তু খাওয়া যায়। এই পেস্টটা আপনি গ্যাস্ট্রিকের জন্য, যদি গ্যাসের পেটের ব্যথা থাকে বা যে কোনো ধরনের পেটের ব্যথা থাকে, আপনি কিন্তু খেতে পারবেন। এবং আপনার পুরো বডিতে দাঁতের ইনস্ট্যান্ট মাড়ি ফুলা, রক্ত পড়া, দাঁত ব্যথা, আলসার, এগুলো তো কাজ করেই করে। এছাড়াও দেখা গেছে যে আপনার বডিতে 30 রকমের কাজ করে, পা থেকে মাথা পর্যন্ত। তাহলে এই পেস্টটা ব্যবহার করবেন নাকি হচ্ছে আপনারা ওই বাজারের পেস্টটা ব্যবহার করবেন? একটু বলেন তো। আচ্ছা আমার কথা কি বুঝেন না আপনারা? আচ্ছা না বুঝলে আমাকে বলেন, আমি আবার রিপিট করবো। আপনারা কোন পেস্টটা ব্যবহার করেন? বাজারের ক্ষতিকারক কেমিক্যালের পেস্ট নাকি ডিএক্সিন এর অর্গানিক পেস্ট? আমরা সবাই আজকে একটা অন্য পেস্ট নিব, যারা এখনো প্রোডাক্ট ব্যবহার করি না, ডিএক্সিন এর একটা অন্য পেস্ট নিয়ে ব্যবহার করে দেখবেন যে এটার ভিতর কি আছে। এটা একটা ম্যাজিক্যাল পেস্ট। এবং সাবান, যেটা সাবানের ভিতর দেখেন নরমালি সাবানে ক্ষার থাকে প্রচুর পরিমাণে, আপনার থাকে পশুর চর্বি, যেটা আমাদের স্কিনের সেলের ভিতর গিয়ে সেলটাকে হচ্ছে ড্যামেজ করে। তো সেই জায়গাতে ডিএক্সিন আমাদের যে গ্যানোডিসোপটা আছে, এটার ভিতরে কোনো ক্ষতিকারক কেমিক্যাল বা উপাদান নাই। এটার ভিতরে আছে হচ্ছে কি মাশরুম আছে, আমাদের গ্যানোডার্মা মাশরুম, যে মাশরুমটা শুরুতেই বলছিলাম যে আপনার সারা ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। দেন হচ্ছে 1 থেকে 1 কোটি ঔষধি গাছ যদি বাছাই করেন, নাম্বার 1 কিং অফ হার্বস, হার্বালের রাজা হচ্ছে আমাদের এই গ্যানোডার্মা মাশরুম। এবং সারা পৃথিবীর 1 নম্বর অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার। তো এই মাশরুম আছে আমাদের সাবানের ভিতরে, আর হচ্ছে পাম অয়েল, আছে গ্লিসারিন। এই সাবানটা ব্যবহার করলে আপনার বডিতে যত অ্যালার্জি আছে, স্কিনে যত প্রবলেম আছে, আপনার দাও, একজিমা, চুলকানি, যত রকমের আছে প্রবলেম, বিশেষ করে অনেকের দেখা গেছে যেহেতু স্কিন টোন আমাদের আলাদা হয়, এক একটা স্কিন টোন এক এক রকম, তো সেই জায়গা থেকে অনেকের মেস্তা ব্রণও কিন্তু কাজ করে। অর্থাৎ একটা সাবান আপনার 10 রকমের কাজ করে আপনার স্কিনে। তো এখন আপনি ডিসাইড করেন, আপনি কি ওই যে ক্ষতিকারক সাবান যেটা এতদিন ব্যবহার করে আসছেন, যেটা ব্যবহার করলে আপনার স্কিন আরো ড্যামেজ হচ্ছে, সেটা ব্যবহার করবেন নাকি ডিএক্সিন এর গ্যানোডিসোপ ব্যবহার করবেন? গ্যানোডিসোপ আজকে কে কে নিছেন? একটু হাত তোলেন তো।
গ্যালোরি সোপ মানে ডিএক্সএল যে সাবানটা কে কে নিছে? আর কে কে নিছে? আর কেউ নিছে? আছে, বাসায় আছে, বাসায় কার কার আছে? আচ্ছা, আজকে যারা এখনো নেন না, আমি বলবো আপনারা অন্তত একটা সাবান একটা টুথপেস্ট নিয়ে ব্যবহার করে দেখেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ডিএক্সএল বিজনেসটা কন্টিনিউ করবেন। তো আজকে যেহেতু সময় শর্ট, এত কথা আর বলা হবে না, আপনারা দেখেছেন। এবং আমি ধন্যবাদ জানাই জুবাইদুল স্যারকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা বছর বাংলাদেশ